নজর রাখবো পরবর্তী সংবাদে। বাঙালির প্রিয় রসমালাই এখন তার মাথায় উঠল মুকুট। এমনটাই খবর রয়েছে, যেখানে বাঙালির প্রিয় রসমালাইয়ের মাথায় বিশ্ব জয়ের মুকুট উঠল। তবে বিশ্বের সেরা ডেজার্ট বা মিষ্টির তালিকায় দ্বিতীয় স্থান দখল করলো এই রসমালাই। তালিকা প্রকাশ আসতেই এক প্রকার স্বাভাবিকভাবেই খুশি বা গর্বিত বাঙালিরা। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, বাঙালির যে প্রিয় রসমালাই তার মাথায় এবার উঠল বিশ্ব জয়ের মুকুট, কি বলবে? রসমালাই কিন্তু ইতিমধ্যে বিশ্ব জয়ের মুকুট বা বিশ্ব জয়ের খেতাব দখল করেছে। দেখো, ছানা বা চিজের তৈরি বিশ্বের যে সেরা ডেজার্ট বা মিষ্টির তালিকায় ইতিমধ্যেই কিন্তু দ্বিতীয় স্থান দখল করেছে রসমালাই। একেবারে টেস্ট থেকে শুরু করে অ্যাটলাস নামের অনলাইন একটি ফুড রিসার্চ সংস্থা তার র্যাঙ্কিং এ এই স্বীকৃতি পেয়েছে মিষ্টি। তার আগে রয়েছে শুধুমাত্র পোল্যান্ডের বিখ্যাত চিজ কেক সেরনি। এছাড়া সেরা 10-এর তালিকায় কিন্তু জায়গা করে নিয়েছে আমেরিকা, জাপান ও স্পেনের চিজ কেক। আর এদের পাশাপাশি এবার জার্মানির ট্যাকো প্রজাতন্ত্র এবং হাঙ্গেরি ও গ্রিসের তৈরি মিষ্টিও কিন্তু সেরা 10-এর তালিকায় রয়েছে। আর রসমালাই কিন্তু ইতিমধ্যেই সেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। দেখো, এই রসমালাইয়ের যদি আমি একটু ইতিহাসে যাই, তবে এই রসমালাইয়ের উৎপত্তি বাংলাদেশ। আর এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে এই মুহূর্তে দাবি করছে মিষ্টির প্রস্তুতকারক সংস্থা। প্রখ্যাত সেই মিষ্টান্ন নির্মাতা সংস্থা কেসি দাসের যে কর্ণধার অর্থাৎ বিমান দাসের কথায় তিনি বলছেন যে আমাদের সংরক্ষণে একটি বিজ্ঞাপন আছে, যেখানে 1932 সালে রসমালাই প্রচার করেছিলেন কেসি দাস নিজেই অর্থাৎ স্বয়ং। তখন তার দোকানটি ছিল জোড়াসাঁকোয়। আর নবীন চন্দ্র দাস থেকে আলাদা হয়ে নতুন কিছু একটা করার উদ্যোগ নিয়েছিল তিনি। বিমানবাবু এও জানাচ্ছেন যে অবাঙালিরাও এই মিষ্টি পছন্দ করতেন বলেই রসমালাইতে মেশানো হতো জাফরান। আর সেই ঐতিহ্য আজও রয়েছে। 1932 সালের আগের সময়কালে এমন কোন নথি এখনো পর্যন্ত মিলেনি যেখানে রসমালাই নিয়ে কোনো উল্লেখ রয়েছে। তাই এই মিষ্টির জন্ম অবশ্যই বাংলাতেই, তাতে কোনো সন্দেহ নেই। আর সেটা যখন দেশের সেরা 10 থানার মিষ্টির তালিকায় জায়গা নেই, তখন কিন্তু বিষয়টি বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের। একেবারে ছানার ছোট্ট ছোট্ট গোলা দুধে ভাসলে সেটিকেও কিন্তু রসমালাই হিসেবে চিহ্নিত করে থাকেন অনেকে। এবং কলকাতা সহ রাজ্য ত্রিপুরাতেও বিভিন্ন জায়গায় সেই মিষ্টি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু তা আসলে রসমন্ডি। বিশেষজ্ঞদের বক্তব্য যে প্রমাণ আকারে রসগোল্লা দুধে থাকলে তবেই তা আসল রসমালাই। একেবারে স্বাদ বাহারের তার তুলনার মেলা হয়। আর এবার আন্তর্জাতিক সমীক্ষা প্রমাণ করলো যে 10 আগ্রা বিশ্বের রসমালাইয়ের জুড়ি মেলা ভার। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে ইতিমধ্যেই কিন্তু রসমালাই দ্বিতীয় স্থানে রয়েছে। অর্থাৎ ইংরেজিতে যাকে কটেজ চিজ বলে, বাংলায় কিন্তু তাকে বলা হয় ছানা। আর দুধ কাটিয়ে ছানা তৈরি করা হয়। আর সেই ছানার গোল্লা তৈরি করেই চিনির গরম রসে ঢেলে তৈরি করা হয় রসগোল্লা। বাংলার নিজস্ব মিঠাই তালিকায় সব থেকে উজ্জ্বল সেই মিষ্টান্নে বা আমাদের রাজ্যের কথা যদি বলি, আমাদের রাজ্যেও কিন্তু মিষ্টান্ন থেকে শুরু করে রসগোল্লার যথেষ্ট চাহিদা রয়েছে। আর সেই রসগোল্লা থেকে রসমলাই, তারপর রাজভোগ, নতুন নলেনগুড়ের রসগোল্লা, কমলাভোগ, এ সমস্ত মিষ্টি অন্যতম স্থান পেয়েছে। এছাড়া রসগোল্লার যে সমস্ত নয়া সংস্করণ হয়েছে তার মধ্যে রসমালাই কিন্তু জনপ্রিয়তা ইতিমধ্যেই তুঙ্গে। আর রাজ্যের বিভিন্ন যে স্বনামধন্য মিষ্টির দোকান রয়েছে সেখানে রসমালাই পাওয়া যায়। আর এই রসমালাইকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যে রিপোর্ট পেশ হয়েছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ছানার তৈরি যে 10টি উপকরণ বা যে 10টি খাবারের দেখা যাচ্ছে নাম, তার মধ্যে কিন্তু তৃতীয় স্থানেই রয়েছে বাংলা বা আমাদের রাজ্যের জনপ্রিয় মিষ্টি রসমালাই। শতাব্দী। একদমই ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। একেবারেই যেমন নরম তেমন মিষ্টি, মুখে দিলেই ভ্যানিশ। বাঙালির প্রিয় তালিকায় বলা যায় ডেজার্টের তালিকায় সর্বপ্রথম যে রসমালাই, সেই রসমালাইয়ের মাথায় উঠলো এবার বিশ্বের সেরা মুকুট। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।